পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা 2025 সালে যারা মাধ্যমিক দেবে, জীবনে প্রথম কোনো বাইরে গিয়ে পরীক্ষা দেবে, অর্থাৎ জীবনে প্রথম বাইরে বড় পরীক্ষা, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাসের 2 নম্বরের একটি সাজেশান নিয়ে এসেছি। হ্যাঁ, আমি সাজেশান বলছি, তবে এইগুলো পড়লে আমি বলছি না এগুলো সব কমন আসবে, কারণ একটু সমস্যার ব্যাপার। তবে এটা বলতে পারি যে তোমরা জানো যে এগুলো যদি পড়ো তাহলে কিন্তু কমন আসার সম্ভাবনা, যে তোমাকে 11টা লিখতে হবে, তা কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। কাজেই এই প্রশ্নগুলো তোমরা সবাই পড়েছো, তবুও শেষ মুহূর্তে মার্চ মাস 17ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা, এবং তোমরা সময়ও জেনে গেছো, শুধু কোন স্কুলে পড়বে অ্যাডমিট কার্ড যখন পাবে তখন পেয়ে যাবে, জেনে যাবে। তবুও আমরা এই প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখো। এবং তোমরা যত উঁচু ক্লাসে যাচ্ছ, প্রথমে কিন্তু এখন 10 প্রথম বাইরে পরীক্ষা দিচ্ছে, এরপর উচ্চ মাধ্যমিক দেবে, যত উঁচু ক্লাসে যাবে দেখবে পড়াশোনাটা অনেক টেকনিকের ব্যাপার চলে আসছে, এবং ঠিকঠাক সাজেস্টিভ পড়তে হবে। এটা কিন্তু যতই উঁচু ক্লাসে যাবে দেখতে পারবে, তোমরা গ্র্যাজুয়েশন করবে বা কেউ যদি কোনো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো লাইনে যাও, যতই উঁচু ক্লাসে গিয়ে পড়ো দেখবে সেখানে কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপারটা, অর্থাৎ পদ্ধতির ব্যাপারটা কিন্তু অনেক, যত উঁচু ক্লাসে যাবে তত বাড়বে। কাজেই আমরা সেই দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রায় 16-17 বছর ধরে মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা সাজেশান করেছি। তা সেই কিভাবে সাজেশান করেছি একটু তোমাদের সাথে বলার চেষ্টা করি, অবশ্যই তোমরা বুঝতে পারবে আশা করি। তা চলো দেখি। এইটা দেখো, তোমাদের ইতিহাসের যে 8টা চ্যাপ্টার আছে তার মার্কস ডিভিশন। আমার একেবারে বাঁদিকে দেখো আছে অধ্যায়, এবং বিভাগ গয়ে দেখো 2 নম্বরে প্রশ্ন আছে। তোমরা জানো 8টা চ্যাপ্টার থাকে, 16টা অবজেক্টিভ থাকবে 2 নম্বরের আর কি, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, এবং অর্থাৎ 16টা কোশ্চেন থাকবে, আমাকে 11টা লিখতে হবে। তাহলে আমার 16টার মধ্যে 11টা লিখতে হবে। আমার 11টা আগে দরকার, 16টা কমন পেলাম বা না পেলাম, 1টা 2টো কমন পেলাম না পেলাম সেটা কিন্তু যায় আসে না, আমার 11টা মিনিমাম কমন দরকার। ঠিক আছে। আচ্ছা, 2017 সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে। তোমরা যে 2025 সালে পরীক্ষা দিচ্ছ যারা মাধ্যমিক, 2017 সালে পরীক্ষা হয়েছে, 2024 সালে লাস্ট পরীক্ষা হয়েছে, তোমরা 2025 সালে দিচ্ছ, এবং মাঝখানে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, নিশ্চয়ই মনে আছে, করোনার জন্য তোমরা নিচু ক্লাসে থাকলেও নিশ্চয়ই মনে আছে কোনো ক্লাস টাস স্কুল বন্ধ ছিল। 21 সালে পরীক্ষা হয়নি মাধ্যমিক, আর 22 সালে প্রথম 4টে চ্যাপ্টারের পরীক্ষা হয়েছিল। কাজেই 5, 6, 7, 8 এই চ্যাপ্টার হয়নি। ঠিক আছে, তাহলে 5, 6, 7, 8 হয়নি, আর 21 সালে কোনো পরীক্ষাই হয়নি। কাজেই আমরা যদি পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত 2 নম্বরগুলো ভালো করে পড়ে যাই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো WBTA, ABTA, রায়মার্টিন বা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপার থেকে দেখবে আমরা যে সাজেশানটা দিচ্ছি 2 নম্বরে, তা প্রত্যেকটা পেপারেই, সে যে কোনো পেপারই হোক না কেন, তুমি যদি 11টা দেখবে অবশ্যই পাবে, এবং যদি কেউ না পাও অবশ্যই আমাকে জানিও, এবং কোন টেস্ট পেপার কোন পেজ নাম্বার এটা অবশ্যই বলো কিন্তু। তা যাই হোক, কথা না বলে এবার আরেকটা জিনিস দেখাই তোমাদের। যেহেতু তোমরা প্রথম বাইরে পরীক্ষা দিচ্ছ, একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো, তবে কাজে লাগবে আশা করি খুব। তোমাদের কতগুলো মাধ্যমিক পরীক্ষার কতগুলো নিয়মাবলী আছে নিশ্চয়ই তোমাদের স্কুলের স্যার বা ম্যাডামরা বলে দিয়েছেন, তারা, আমরাও আমাদের ক্লাসে আমাদের ছাত্রদের বলে দিই, তবু আরেকবার তোমাদের বলে দিই। দেখো কতগুলো নিয়মাবলী তোমাকে মেনে চলতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশন। দেখো প্রথমে যেটা আছে, তোমাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। কারণ আমার মনে আছে একবার 23 সালে একটা ছেলে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছিলো, তাকে কিন্তু তারপর যারা গার্ডে ছিলেন সিকিউরিটি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে তাকে অ্যাডমিট কার্ড আনতে হয়েছিল। মানে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাকে ঘরে অ্যালাউ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই পরীক্ষা কেন্দ্রে তুমি তোমার গার্জেনকে নিয়ে ঢুকবে না, তুমি স্কুলেও ঢোকোনি। 3 নম্বর, পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল নিয়ে যাবে না, এটা তো কমন সেন্স, তুমি স্কুলের পরীক্ষায় কোনো মোবাইল নিয়ে যাওনি। তারপর পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাবে না। ইলেকট্রনিক্স যন্ত্র বলতে আজও স্মার্টফোন বেরিয়ে গেছে, যা অনেক কিছু করা যায়।
এবং লাস্টে যেটা আছে, তুমি পরীক্ষা শেষ হওয়ার আগে কোশ্চেন নিয়ে বাইরে কোথাও বেরোবে না। এটা যদি আমি পরিষ্কার সোজা ভাষায় বলি যে বাথরুমে অনেক সময় যেতেই হতে পারে, বাথরুমে গেলে কিন্তু কোশ্চেন নিয়ে যাবে না, ধরা পড়লে কিন্তু ভালো হয় না। তা যাই হোক, লাস্টেরটা দেখো, কোনো পরীক্ষা ভালো দেওয়ার জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করবে না। অন্যায় উপায় বলতে তোমরা নিশ্চয়ই বোঝো, দশম শ্রেণীতে পড়ো, আমার কিছু বলার নেই। তা চলো এইবার আমরা কিন্তু আসল যে সাজেশনটা শুরু করি। আমরা বলেছিলাম আমরা অষ্টম অধ্যায় থেকে শুরু করেছি, প্রত্যেকটা অধ্যায় দুটো করে কোশ্চেন থাকবে। আশা করি এইগুলো প্রশ্ন পড়লে অবশ্যই 11টা কমন পাবে। আমি 16টা কিন্তু বলিনি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার 11টাই দরকার লিখতে হবে। আমাকে 11টার কথা নিয়ে আমি আলোচনা করছি। 5টা কোশ্চেন আউট অফ মাইন্ড বা আউট অফ বাদ দাও, এলেও আমার 11টা দরকার। দেখো, প্রথম প্রশ্ন, অষ্টম অধ্যায়, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন? 2 নম্বর, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? 3 নম্বর, দার বা ধর কমিশন কেন গঠিত হয়? 4 নম্বর, পত্তি শ্রীরামালু কে ছিলেন? 5 নম্বর, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো? 6 নম্বর, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? 7 নম্বর, স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? এরপর সপ্তম অধ্যায় দেখো, দলিত কাদের বলা হয়? 2 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়? 3 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 5 নম্বর, ননিবালা দেবী স্মরণীয় কেন? 6 নম্বর, 1905 সালের 16ই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করেন? 7 নম্বর, ভাইকম সত্যাগ্রহ কি? 8 নম্বর, নমশূদ্র নামে পরিচিত। এবং দেখবে আমাদের যে সাজেশান, একটা কোশ্চেনে একটাই আছে। আমরা কিন্তু একটা কোশ্চেনের সাথে ধরো 4 আর 5 আমরা একসাথেও দিয়ে দিতাম, মাতঙ্গিনী হাজরা ও ননিবালা দেবী স্মরণীয় কেন। আমরা কিন্তু এটা করিনি, কারণ এর মধ্যে সংখ্যাটা লুকিয়ে যায়, বুঝতেই পারছো। কাজে যতগুলো সংখ্যা হবে ততই কিন্তু হবে, তার বেশি হবে না। ষষ্ঠ অধ্যায় দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? একা আন্দোলন কেন শুরু হয়? 3 নম্বর, মাদারিপার্সি কে ছিলেন? 4 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 5 নম্বর, মোপলা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়? 7 নম্বর, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 8 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্যোগ নিয়েছিল? লাস্ট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কেন গঠিত হয়? এই 9টি প্রশ্ন। এবার পঞ্চম অধ্যায় দেখো, বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব আলোচনা করো। তারপর পঞ্চানন কর্মকার কে ছিলেন? 3 নম্বর, ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, ছাপাখানা বিকাশের লাইনোটা প্রবর্তনের গুরুত্ব লেখো। 5 নম্বর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিগুলি লেখো। 6 নম্বর, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। 7 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়? 8 নম্বর, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। এবার চতুর্থ অধ্যায় দেখো, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? 2 নম্বর, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 3 নম্বর, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 4 নম্বর, জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। 5 নম্বর, নবগোপাল মিত্র কে ছিলেন? 6 নম্বর, ভারত পাতা চিত্রটি ব্যঞ্জনা ব্যক্ত করো। 7 নম্বর, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 8 নম্বর, 19 শতকে বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। 9 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা কী? এবং লাস্ট নম্বর, অবনীন্দ্রনাথ ঠাকুর কেন স্মরণীয়? এবার তৃতীয় অধ্যায় দেখো, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ ছিল? দুদুমিয়া কেন বিখ্যাত? 3 নম্বর, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, চুয়ার বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, তিতুমুর কেন স্মরণীয়? 6, বাঙালি শিক্ষিত সমাজের একটি অংশ 1857 সালে মহাবিদ্রোহকে কেন সমর্থন করেনি? 7 নম্বর, নীলকর সাহেবরা কীভাবে অত্যাচার করত? 8 নম্বর, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো। এবং লাস্ট কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়? এবার দ্বিতীয় অধ্যায় থেকে বলছি, মধুসূদন গুপ্ত কে ছিলেন? নববিধান কি? 3 নম্বর, মেকলেমিনিট কি? 4 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের উদ্দেশ্য বা ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি? 6 নম্বর, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? 7 নম্বর, শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়ার নীতি বলতে কী বোঝো? 8 নম্বর, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর, ভারতীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়? 10 নম্বর, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো।
লাস্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় পরিবেশ ইতিহাসের গুরুত্ব লেখো। 2 নম্বর আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 3 নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। 4 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো। 5 নম্বর সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 6 নম্বর সংবাদপত্র ও সামরিক পত্রের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর সামাজিক ইতিহাস কী সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস কী অথবা সামাজিক ইতিহাস কী। লাস্ট কোশ্চেন 8 নম্বর ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। এই মোটামুটি কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে। তবে একটা কথা, কোনো একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার সহজেই বাদ দিয়ে যেতে পারো, 1 2 3 4-এর মধ্যে দুটোও বাদ দিতে পারে, সেটা একটু রিস্ক হয়ে যায়। তবে আমি বলবো প্রত্যেকগুলো একটু ভালো করে পড়ো, এর মধ্যে তোমরা আশা করি অবশ্যই কমন পাবে। আরেকটা কথা বলছি, তোমরা জানো নিশ্চয়ই আমরা একটা পড়ার বিষয় চ্যানেলটা আমার একার না কয়েকজন মিলে আমাদের, এবং তার মধ্যে কেরিয়ার কাউন্সিলারও আছেন যিনি সবচেয়ে অভিজ্ঞতা, প্রায় 37-38 বছর অভিজ্ঞতা। তোমরা মাধ্যমিক পাস করার পর কি নিয়ে পড়বে এটা আমরা কিছুদিন পর দেব, মাধ্যমিক হয়ে যাওয়ার পর একটা দেব, তোমরা অবশ্যই দেখো। যদি ভালো লাগে বা উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ বাকি কয়েকদিন আমরা মাধ্যমিকের বিভিন্ন বিষয় সাজেশন নোট বা বিভিন্ন জিনিস দেবো। কাজে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি ভালো লাগলে তাহলেই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো, কারণ বেল আইকন টিপলেই তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান যাবে, সেটা তোমরা আমার থেকেও ভালো জানো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তুমি ইতিহাস পরীক্ষা না, সব পুরো মাধ্যমিক পরীক্ষা শুধু ভালো দেবে তা না, জীবনে সফল হও, মানুষের মতো মানুষ হবে, অবশ্যই হবে।